জানেন আমরা এনসিপি গত 2 দিন আগে থেকে আমাদের যে পথসভা সে পথসভার শুরু হয়েছে। আমরা গত 2 দিন উত্তর এবং দক্ষিণে কভার দিয়েছি। আজকে আমরা মহানগর চট্টগ্রাম মহানগরে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ ভাই এবং যারা আপুসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দরা পথসভা করবেন এবং ওই উদ্দেশ্যে হচ্ছে আমি যুবশক্তির পক্ষ থেকে যুবশক্তি এনসিপির পক্ষ থেকে এই গাড়িবহর নিয়ে তাদের সাথে যুক্ত হব। আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আপনারা জানেন গত 2 দিন ধরে আপনারাও আমাদের সাথে ছিলেন। আমরা উত্তরে যে জেলাগুলো আছে উপজেলাগুলো আছে এবং দক্ষিণে যে জেলা উপজেলাগুলো আছে সেখানে আমরা অনেক বেশি সাড়া পেয়েছি। আমরা যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করে নিচ্ছে এবং তারা আমাদের কাছ থেকে অনেক ভালো ভালো প্রত্যাশা আশা করছে, অনেক ভালো ভালো কিছু আশা করছে। তারা জানেন স্বাধীনতার পর থেকে আমাদের যে বড় বড় দলগুলো আছে তার পরবর্তীতে কিন্তু আর কোনো বড় দল ওইভাবে করে তৈরি হয়ে ওঠে নাই। আমরা যেহেতু গণ-অভ্যুত্থানের একটি দল, ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের যে গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা অবশ্যই অনেক দূর পাড়ি দিতে পারবো এবং একটা সময় গিয়ে আমরা বিশ্বাস করি আমরা এই দেশের একটি বড় রাজনৈতিক দলের মধ্যে অন্যতম হব। আমরা অলরেডি পুরো বাংলাদেশে হচ্ছে এই পথসভাটা শুরু করেছি এবং আমাদের নিবন্ধনের কাজ চলছে, আমাদের সংস্কারের কাজ চলছে। আমরা খুব অতি তাড়াতাড়ি আমাদের নিবন্ধন সম্পূর্ণ করব এবং পুরো দেশে গ্রামগঞ্জে আমরা এনসিপিকে ছড়িয়ে দেবো। যুবইনটা হচ্ছে আমরা জানি যে আমাদের যে অন্যান্য যে দলগুলো আছে, আমি যদি বলি আমাদের বিএনপির যে যুব দল আছে, ঠিক আমরাও এনসিপির যে যুবইন জাতীয় যুবশক্তি আমরা এনেছি এবং এই যুবশক্তি তথাকথিত যুব দলগুলোর মতো হবে না বা যেই দলগুলো আছে ওই দলগুলোর মতো হবে না। আমরা যুবশক্তি বা জাতীয় যুবশক্তিটা আমরা অন্যভাবে বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করব। যে যুবশক্তিকে দেখে মানুষ শিখবে, যে যুবশক্তিকে দেখে মানুষ বিশ্বাস করবে যে রাজনীতিতে যুবদের একটি যে স্থান সেটা অবশ্যই আছে এবং সেটা ইনশাল্লাহ থাকবে। আমরা যুবকদের অনেক সাড়া পাচ্ছি। আমরা অলরেডি আপনারা জানেন জাতীয় যুবশক্তির 134 সদস্যের কেন্দ্রীয় কমিটি দেওয়া হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি পুরো বাংলাদেশে মহানগর জেলা এবং থানা কমিটিগুলো দেব। দেখেন 5 তারিখের পরে আমাদের যে রাজনৈতিক দলগুলো ছিল তারা প্রত্যেকেই কিন্তু আমাদের সহযোদ্ধা। আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে সেটা প্রতিহিংসা নয়। আমরা জানি নতুন করে কোনো স্বৈরাচার বা নতুন করে যদি কেউ স্বৈরাচার রূপে রূপান্তরিত হতে চায় আমরা সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করব। এবং নির্বাচনের যে কথাটা বলছেন আমরা কিন্তু নির্বাচনের বিপক্ষে নয়, আমরাও চাই নির্বাচন অবশ্যই হবে, তবে সেটা আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি সেই সংস্কার সম্পাদনের পর অবশ্যই আমরা ইনশাল্লাহ নির্বাচনের পক্ষে আছি, নির্বাচনের পক্ষে থাকবো। এখানে রাজনীতিটা সেটা এমন না যে আমার 30 বছর অভিজ্ঞতা হলো আমি রাজনীতি বুঝি এবং আমার যে 25-26 বছর হয়েছে আমি রাজনীতি বুঝি না। বয়সের ক্ষেত্রে রাজনীতি বোঝা এবং না বোঝার খুব একটা পার্থক্য আছে বলে আমি মনে করি না। দেখেন ওনারা অবশ্যই ওনাদের জায়গা থেকে ওনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু 24-এর যে গণ-অভ্যুত্থান ঘটেছে সেটা কিন্তু কোনো বড় রাজনৈতিক দলের ব্যানারে ঘটে নাই, সেটা ঘটেছে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে। যে ব্যানারে সবাই সংযুক্ত ছিল, সবাই মিলে আমরা এই স্বৈরাচারকে এই দেশ থেকে ত্যাগ করেছিলাম। সো যারা বলে যে বয়সের ক্ষেত্রে দিয়ে আমাদেরকে ছোট করতে চায় সেই বিষয়টা আমাদের কাছে খুবই হাস্যকর মনে হয়।